কুষ্টিয়া সহ ৪ জেলার প্রমত্তা পদ্মার বুকে গড়ে উঠেছে অপরাধের সাম্রাজ্য। অবৈধ বালু উত্তোলন আর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চলছে সন্ত্রাসী বাহিনীদের প্রকাশ্য অস্ত্রের মহড়া ও চাঁদাবাজির মহোৎসব। একদিকে যেমন বালু মহল থেকে কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার, অন্যদিকে সাধারণ মানুষের কাছে আতঙ্ক আর অনিরাপদ হয়ে উঠেছে নদীপথ। কুষ্টিয়া থেকে দেবাশিস দত্তের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। এই চিত্র প্রমত্তা পদ্মার বুকে বালু উত্তোলনের মহাযজ্ঞের, যার পেছনে রয়েছে বিশাল অপরাধ জগতের সাম্রাজ্য। অবৈধ বালু উত্তোলন আর আধিপত্য বিস্তারে সন্ত্রাসী বাহিনীগুলোর অস্ত্রের মহড়া এই অঞ্চলে নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কুষ্টিয়া, রাজশাহী, নাটোর ও পাবনা অঞ্চলে পদ্মার বুকে সরকারের ইজারা দেয়া 2টি বালুমহল থাকলেও অবৈধভাবে কোটি কোটি টাকার বালু তোলা হচ্ছে ঈশ্বরদীর সারাঘাট, কুষ্টিয়া পাবনা ডিগ্রির চর, কুষ্টিয়ার চর ভবানীপুর সহ 5টি পয়েন্টে, যার নেপথ্যে রয়েছে জাকারিয়া পিন্টু, টনি বিশ্বাস, আবু সাইদ খান, মেহেদি হাসান, সোনামণি সহ স্থানীয় বেশ কয়েকজন প্রভাবশালী। আর এসব অবৈধ বালুমহল দখলকে কেন্দ্র করে তারা প্রতিনিয়তই চালাচ্ছে অস্ত্রের মহড়া, ঘটছে প্রকাশ্যে গোলাগুলির ঘটনাও। আমরা বৈধ চরে বালু আনি, মানে ইঞ্জিনিয়ার চরে থেকে, লালপুর চরে থেকে, টাকার থেকে বালু নিয়ে আসতে হলে পথের মাঝে আসতে পারে ওই পার ঈশ্বরদীর লোকজন আইসা কিছু আমার অবৈধ দেখায়, অস্ত্র মস্ত্র দেখায় যে তোরা লিচি যা, কিন্তু আমরা তা যাই না। আমার মারধর করে আমার টাকা পয়সাগুলি কেড়ে লিছে আর কি। আমার 55,500 টাকা আসিল, কেড়ে লিছে। গুলি তো করেই, ওখানে অবৈধ অস্ত্র আছে, স্পিরিট বোট নিয়ে আসে। জানি ঈশ্বরদীর লোকজন যে ওপারহার সোনাশন ফোনে জাকারিয়া পিন্টুর লোকজন বালু নিয়ে আসি চরে থেকে, নিয়ে আসার পরে থেকে আপনি হলেগা এই অবৈধ চরের হলেগা মাল, মানে এই জাকারিয়া পিন্টুর নাম শুনছি। তো ওখানে আসে আমরা টলার নিয়ে আসি, ওই যে আসিয়া মানে আমার মারধর করে টাকা পয়সা কেড়ে নেয়, হামকি দমকি, মানে মনে করেন যে ওই অস্ত্র টস্ত্র দেখায় মারধর করে টাকা পয়সা কেড়ে নেয়, বলে যে আমার চরে থেকে এই বালু নিতে হবে। তো ওরা কাটে ওদের হরিপুর চরে, মানে অবৈধ চর। তো আমরা ওখান থেকে যাই না, দিয়ে আমার মারধর করে। আমরা চাই যে যেন শান্তি হয়, গরিব মানুষ যেন ওই বৈধ চরে থেকে বালু নিয়ে আসে, যাতে ওই ঠিক মতো চলাফেরা করে, তারা যেন সুবিধা না হয়, আমার যেন অন্য অন্যায় কিছু না করে। আমরা চাচ্ছি শান্তি। শুধু তাই নয়, এসব বাহিনীর সদস্যদের কর্মকাণ্ডে আতঙ্ক আর অনিরাপদ হয়ে উঠেছে নদীপথ। ঘটনা হচ্ছিল, আমরা বৈধ সামনে বালু কাটি নিয়ে আসি। আমরা নিয়ে আসার পরে রাস্তায় যান নৌকা যখন ছেড়ে দিই, রাস্তায় আমার মারধর করে, টাকা পয়সা কোনো সব কেড়ে নেয়। ঠিক আছে, পিচবোট নিয়ে আসে, টাকা পয়সা কোনো কেড়ে নেয়। হাতে লরি থাকে, মেশিন থাকে, অবৈধ। আমরা তো মুখ চিনি না, কিন্তু পিন্টুর লোকজন শুনেছি, কিন্তু আমরা তো দেখতে পারিনি। আর আমরা তো চিনি, আমরা নদীর থাকি, আমরা কাজ করতে খাই, আর আমরা এই তেলে খুব অশান্তির মধ্যে আছি। টলি বিশ্বাস এই অবৈধ চর লাগাইছি, ওখানে বালু যদি না আনি তাহলে আমার মারধর করে। আমরা যাই হইলে ডাকের চরে বালু আনতে, এই ডাকের চরে গেলি পারে আসতে হলে ওই অর্থ দেহে আমার টাকা পয়সা কারিয়ে দেয়। ওই হরিপুরের চরেও অবৈধ চর, আমার ওই চরে দেবে কয়, কিন্তু আমরা যাই না, আমরা ডাকের চরে যাই। ডাকের চরে যাওয়া দাবি দেয় না, লিলিভারে মারধর করে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWT এর কাছে লিখিত অভিযোগও দিয়েছেন বৈধ ইজারাদাররা। BIWT কুষ্টিয়া জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে চিঠি দেওয়ার পরও অবৈধ চক্রের কর্মকাণ্ড বন্ধ হয়নি। আমি জানি, আমি দীর্ঘদিন ধরে এই সমস্যার ভুক্তভোগী ঘাটটা আমি ইজারা পাওয়ার পর থেকেই প্রতিনিয়ত ডিস্টার্ব করছে। এইখানে আমাদের বৈধ বালু মহলের সামনে সারাঘাট যেটা, এখানে কোনো ইজারা নেই। এখানে জাকারিয়া পিন্টু এবং টনি বিশ্বাস অবৈধভাবে বালু উত্তোলন করছে। প্রশাসন কোনো ভূমিকা যাচ্ছে, অবজেকশন দিয়েছি, লিখিত অভিযোগ করেছি। তারপরে হরিপুরে ওইখানে টনি বিশ্বাস, জাকারিয়া পিন্টু, ওরা আবার ওইখানে হরিপুরের ওইখানে গিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে। তাদের কাছে BIWT এর সুনির্দিষ্ট
পরিষ্কারভাবে তাদেরকে চিঠি করে উল্লেখ করেছে, তারপরে কোনো ব্যবস্থা নেয়নি। এ বিষয়ে অভিযুক্তদের কাছে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। প্রকাশ্যে পদ্মার বুকে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব ও সন্ত্রাসী গোষ্ঠীর চাঁদাবাজি চললেও ব্যবস্থা নেই নৌ পুলিশের। চিঠি আলোকে আমরা এই বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষার্থে নদীতে তৎপর আছি, কেউ অবৈধভাবে বালি তুলতে পারবে না। ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। কোনো বালু উত্তোলনের কোনো পারমিশন দেওয়া হয়নি, যে যারা সঠিক বলে নাই। ওখানে চিঠিতে একটা রিটের কথা বলা হয়েছিল, রিট অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। ওই চিঠিটা সরাসরি বলা আছে বালি উত্তোলনের কোনো পারমিশন কারণ নাই, যে যারা তুলছে সেটা অবৈধ, এদের আমাদের অভিযান চলবে। বালুমহলকে কেন্দ্র করে পদ্মার বুকে অপরাধীদের দৌরাত্ম্য বন্ধ এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা সহ প্রশাসনের নজরদারি বাড়ানোর তাগিদ 4 জেলার মানুষের। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।